হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমার আল্লাহ বলেন ও জিবরাইল বন্ধু আমার হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম শ্রী আল্লাহ জাল্লা শানু তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে নবীজির শুভ আগমনের মাস রবিউল আউয়াল মাসে আজকে জুম্মার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত সালাম ও দুরুদ সোনার মদিনায় হাবিবে কিবরিয়া কামলি ওয়া আলা নবীর রওজা মুবারকে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও শুকরিয়া আদায় করি সেই মহামনিবের দরবারে, যিনি বিনা চাওয়ায় বিনা দরখাস্তে যুগশ্রেষ্ঠ অর্থাৎ সব থেকে দামি নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, এর জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস দেখতে দেখতে আমাদের মাস থেকে চলে গেল। আমরা নবীজির মিলাদ অর্থাৎ জন্ম থেকে শুরু করে আলোচনা চলতেছিল ধারাবাহিকভাবে। তো এই মাসে নবীজির মিলাদ এবং সিরাত দুইটাই রয়েছে, নবীজির ওফাত এবং নবীজির আগমন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করার পর থেকে ওফাত হওয়ার আগ পর্যন্ত যাহা কিছু করেছেন সব কিছুই উম্মতের জন্য আদর্শ। নবীজি হলো আমাদের মডেল, নবীজি যাহা করছেন ওটাই আমাদের জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আমার হাবিবের চরিত্রই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। জোরে কাউন সুবহানাল্লাহ। এজন্য নবীজির জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে নবীজির ওফাত হওয়ার পর্যন্ত যাহা কিছু আলোচনা করা হবে এটার ভিতরে ইসলামে যাবতীয় সব কিছু রয়েছে। আমার নবীর সম্মান ইজ্জত, আমার নবীর শান এবং নবীজির ইসলাম প্রচার, নবীজির কত কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কত মায়ের খেয়েছেন, কত লোক তার বিরোধিতা করছে, কত লোক তার পথে আসছে, কত কাফের ইমানদার হয়েছে, সব কিছুর একটা ডিটেলস পাওয়া যায় আল্লাহর রাসূলের জীবনী নিয়ে আলোচনা করলে। সম্মানিত হাজিরিন, গত জুম্মায় আমরা আলোচনা রেখেছিলাম যে মা হালিমাতুস সাদিয়া যখন আল্লাহর রাসূলকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, অনেক অগণিত মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছিলেন মা হালিমাতুস সাদিয়াকে। সর্বশেষ যখন নিয়ে আসলো মা আমেনার কাছে, মা আমেনার কাছে যখন নিয়ে আসলো তখন তার বয়স হলো 4 বছর শেষ।
তো একদিন, 2 দিন, 3 দিন এরকম করতে করতে বেশি কমে গেছে। একদিন, 2 দিন, 3 দিন এরকম করতে করতে দেখা গেল যখন 6 বছর বয়স হলো আল্লাহ রাসূলের। তো আল্লাহ রাসূল ছোটবেলা থেকেই তিনি বন্ধু বান্ধবের সঙ্গে তেমন একটা বেশি ওঠা বসা করতেন না, একা একাই থাকা বেশি পছন্দ করতেন। খেলাধুলায় তেমন একটা আসক্ত ছিল না। দুনিয়ার সাধারণ বাচ্চা কাচ্চা যেভাবে ছোটবেলা থেকে একটা খেলার প্রতি আসক্ত থাকে, কিন্তু আল্লাহর রাসূল সেটা ছোটবেলা থেকে ছিল না, একা একাই থাকাই পছন্দ করতেন। তারপরে যখন তিনি খেলাধুলার করতো বাচ্চারা, আর তিনি বসে বসে দেখতেন, তা আল্লাহ রাসূল একদিন 2 দিন, কিন্তু হঠাৎ করে একটা জিনিস তার মাথায় আসলো যে যখন সূর্য ডুবে ডুবো ভাব, সন্ধ্যা গণায় আসে, প্রত্যেকটা সন্তানের বাবা আইসা ঘোড়ার পিঠে করে নিয়ে যায়, কোলে চুমা খাইয়া বাবা বইলা ডাক দেয়, কোলের ভিতরে নিয়ে বাবাকে সন্তানে নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু আল্লাহ রাসূল একা একা বসে থাকে, তার বাবা আসে না। বাবা আসবে কি, বাবা তো 6 মাসের গর্ভে থাকতেই তিনি ইন্তেকাল করছে, সিরিয়ায় ব্যবসায় যে তিনি আর ফিরে আসে না। আল্লাহ রাসূল হৃদয় ব্যথা নিয়া খুব কষ্ট নিয়ে বসে আছেন। হঠাৎ একদিন তার মায়ের কাছে প্রশ্ন করেই বসলো, মা, সবাই দেখি বাবা আসে, বাবা আইসা কোলের ভিতরে নেয়, এই প্রথম বাবার কথা প্রশ্ন করতেছে, কিন্তু কোনোদিন আমার বাবাকে আমি দেখলাম না, কোনোদিন আমার বাবা আমাকে বুকেও জড়াইলো না, কোলেও নিল না, বাবা বইলা ডাক দিল না, আমার মোহাম্মদ বইলাও ডাক দিল না। আম্মা জান, আমার বাবাকে আমার দেখতে খুব মন চায়, কিন্তু দেখেন আমার নবীজির জীবনটাই শুরু হয়েছে কিন্তু এতিম দিয়া, কষ্টের ছাপ, দুঃখের ছাপ দিয়েই কিন্তু তার জীবন শুরু করছে। শুধু আল্লাহ পাক সান্ত্বনা দিছে, হাবিব আমি আছি। এর জন্য কিন্তু আল্লাহ রাসূল কখনো ধৈর্য হারা হন নাই, সব সময় কষ্টের ভিতর দিয়ে কিন্তু তিনি জীবন যাপন করেছেন। আল্লাহ রাসূল বলেন যে আমি যদি আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমারে তুর পাহাড়টা স্বর্ণে পরিণত করে দাও, মুহূর্তের ভিতরে তুর পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যাইতো, তুর পাহাড় আমার কাছে আগায় চলে আসতো, আমার যাওয়া লাগতো না। কিন্তু আমি চাই নাই, কারণ আমার উম্মতের ভিতরেও কেউ এতিম থাকবে, কেউ ধনী থাকবে, কেউ গরিব থাকবে। আমি রাসূল, আমার আদর্শ দেখেই তো সবাই শিখবে। এর জন্য আমি যেভাবে চলাফেরা করব, আমার যে উম্মত অসহায় থাকবে, কষ্টে থাকবে, এতিম থাকবে, গরিব থাকবে, ও কষ্ট পাবে না আমার কথা যখন মনে পড়বে। এর জন্য নবীজি জীবনটা খুব কষ্টের ভিতরে অতিবাহিত করেছে। তা মা আমেনার কাছে যখন প্রশ্ন করলো, মা আমেনা 2টা চোখের পানি ছেড়ে দিয়া কোনো জবাব আর দিতে পারলো না। তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে যায় বললেন, আব্বা জান, আপনি একটু বিদায় দেন, আমি সিরিয়ায় যাই, মদিনায়। কেন? কারণ আপনার নাতি মুহাম্মাদের তার বাবার কথা মনে পড়ছে, আজকে যদি তার বাবাকে না দেখায় তাহলে আর হচ্ছে না, আপনি যদি হুকুম দেন তার কবরটা জিয়ারত করায় নিয়ে আসে। আব্দুল মুত্তালিব 2 জন সঙ্গী সাথে দিল, আর নবীজি আর একজন দাসী ছিল, আর আম্মা আমেনা আর আল্লাহর রাসূল, উম্মে আয়মান ছিল দাসী। এই 5 জন মোট রওনা হইল, একটা কাফেলা সাজাইয়া মদিনার পথ ধরছে, বাবার কবর দেখতে যাইব। আল্লাহর রাসূল তো খুব খুশি, 6 বছর জন্মের পর থেকে বাবারে দেখে নেয়। ওই সন্তান যখন দেখবে এটা আমার বাবা, সে কিন্তু অনেক খুশি হয়ে যায়। তো আজকে মা আমেনা বলতেছে, তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাও। নবীজি খুব খুশি, আনন্দ, রওনা হয়েছে কাফেলা সাজাইয়া। কাফেলা সাজাইয়া যখন বাবার কবরের কাছ থেকে দূর থেকে দাঁড়াইয়া মা আমেনা কাফেলা থামায় দিয়া বললেন, বাবা মুহাম্মদ, ওই তোমার বাবা ঘুমায় রয়েছে, যাও তোমার বাবার কাছে যাও। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, মা গো, আপনি বললেন আপনি আমার বাবার সাথে সাক্ষাৎ করাবেন, কিন্তু দেখতেছি না আপনার কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে না। আপনি বললেন আমার বাবার সঙ্গে আমারে দেখা করাবেন, কিন্তু আমার বাবা কই? আপনি তো একটা কবরের দিকে আমারে পাঠাইতেছেন। মা আমেনা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদে, আর ডাক দিয়া বলে, ও বাবা মুহাম্মদ, তুমি যেদিন আমার গর্ভের ভিতরে আসছো, তোমার বাবা ব্যবসার জন্য সিরিয়ার পথ ধরছে, ব্যবসা করতে যায়া অসুস্থ হয়ে পড়ে আর কোনোদিন মক্কায় ফিরে আসে না। ওই যে কবরটা দেখা যায় বাবা, ওই জায়গার মধ্যে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমায় আছে, যাও, যায় একটা বারের জন্য তুমি জিয়ারত করে আসো, দেখবো তোমার বাবার ডাক দাও, তোমার বাবা কবর দিয়া তোমার ডাকে সাড়া দেয় কিনা। মৌলুদ হারিস কিতাবের ভিতরে আসছে,
আল্লাহ রাসূল বাবা বাবা বলে একটা দৌড় দিয়ে কবরের কাছে চলে গেছে। মা আমেনা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, আমার সন্তান জন্ম নিয়ে কোনোদিন বাবার মুখ দেখলো না, আজকে প্রথম বাবার কবরে আসলো গো, এর মতো কষ্ট আর কিছু হতে পারে না। বাবার কবরের কাছে যাইয়া ডাক দেয়, বাবা 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 বলে নবী আমার ডাক দেয় কবরের কাছে যাইয়া। আল্লাহর নবীর ডাকের কারণে আকাশ পাতাল সেদিন বিবরিত হয়ে গিয়েছিল, কম্পন শুরু হয়ে যায়। নবী আমার ডাকে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, আব্বা যান একটু উঠে, আমি আপনার কোলে যাব। দুনিয়ার প্রত্যেকটা সন্তান বাবারে বাবা বলে ডাক দেয়, বাবার কোলে যায়। আমার নসিব খারাপ, আব্বা যান আমি আপনার জীবনে দেখলাম না, আজকে আসছি আপনার কাছে, আপনি কি আমার কোলের ভিতরে দিবেন না গো বাবা? আপনি কি আমার ডাকের সাড়া দিবেন না গো বাবা? সেদিন কিতাবে বর্ণনা পাওয়া যায়, সেই দিন মনে হয় কবর থেকে আওয়াজ আসতেছিল, মালিক কবরটারে ফাঁক করে দে, কবরটা মাঝখান থেকে ফাঁক করে দে, আমার সন্তান মুহাম্মদ রে আমি একটু বুকের ভিতরে জড়ায় আনি। নবী যখন কবরের পাশে বসে অনিয় বিনিয়োগ করে এইভাবে বাবারে ডাকতেছিল আর কাঁদতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে জিবরাইলকে পাঠায়া দিয়া বলে, জিবরাইল বন্ধুরে বল, বন্ধু যদি বাবার বেদনায় কাঁদে তাহলে তার গুনাহগার উম্মতের জন্য কাঁদবে কোন সময়? সুবহানাল্লাহ কোন। যদি বাবার জন্য কাঁদে, গুনাহগার উম্মতের জন্য কাঁদবে কোন সময়? মুহূর্তের মধ্যে যখন উম্মতের ধ্বনি কানে আসলো, নবী আমার ডাক দেয়, মালিক আমার বাবার কষ্টের ব্যথা আমি ভুলে গেছি, বাবার কষ্টের ব্যথা আমি আর মনে রাখলাম না, কিন্তু তারপরে আমার গুনাহগার উম্মত গুলারে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। বাবার দুঃখ বলছে উম্মতের জন্য, সাথে সাথে আবার কাফেলা সাজায় বলে, আম্মা জান চলেন মক্কায় যাই, আবার বাবার কবর দেখছি, আর দেরি করবো না, চলেন মক্কার দিকে যাই। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার নবী দেখতে দেখাইলো বাবার কবর, কাফেলা সাজাইয়া মদিনার পথ ধরছে। মক্কা এবং মদিনার মধ্যস্থানে একটা নাম আছে আবওয়া, ওই জায়গার ভিতরে নবীজির মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন। দুঃখিনী মার গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসলো। মা আমেনা বললেন, কাফেলা থামায়া দাও, তাবুটা নাও, আমার শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না, প্রচন্ড পরিমাণে জ্বর উঠছে। সব লোকগুলোর বাহিরে দাঁড় করা দিয়া উম্মে আয়মানকে ঘরের ভিতরে ডাক দিবে, তার আগে নবীরে ডাক দিছে। আমার নবী মায়ের গলা ধরে কান্দে আর ডাক দিয়ে বলে, মা গো মা, তোমার কি হয়ে গেল? আসলাম বাবার কবর দেখার জন্য গো মা, তুমি কেন অসুস্থ হয়ে পড়লা গো মা? বাবারে দেখি নাই, কিন্তু তোমার গলা ধরে আমি ঘুমাইছি গো মা, তুমি আমারে বাবার স্নেহ দিছো, বাবার ভালোবাসা দিছো, মা গো তুমি কেন আবার অসুস্থ হয়ে পড়লা? মা আমেনা ডাক দিয়া বলেন, বাবা মুহাম্মদ, আমার মন হয় আমি মক্কায় আর ফিরে যেতে পারবো না। ও বাবা, জন্মের পর থেকে বাবা দেখো নাই, আজকে আমার বোন বলে গো তুমি বুঝি মা হারায়া ফেলবা বাবা, তোমার মায়ের ভালোবাসা বুঝি তুমি পাবা না, তোমার মাকে রাইখা বুঝি মক্কায় তোমার যাওয়া লাগবে। নবী আরো বেশি বেগে কান্না শুরু করে দিল। মা গো, বাবারে দেখতে আইসা যদি তোমারও হারাম লাগবে এটা জানতাম, আমি কোনোদিন বাবা দেখতে চাইতাম না। নবীরে বললেন, বাবা মুহাম্মদ একটু তাঁবুর বাহিরে যাও। উম্মে আয়মানকে ডাক দিল দাসী, উম্মে আয়মান ঘরের ভিতরে আসলো, তাঁবুর ভিতরে আসলো। নবীর মা ডাক দিয়ে বললেন, উম্মে আয়মান আমারে কথা দাও, আবার এতিম সন্তান মুহাম্মদ জন্ম নিয়া বাবার ভালোবাসা পায় নাই, বাবার আদর পায় নাই, বাবারে দেখতে পারে না। আমি মা বাবার অভাব কোনোদিন বুঝতে দি নাই,
আজকে তোমারে আমি বইলা যাই, আমার মন বলে আমি মক্কায় বুঝি আর ফিরে যাব না। উম্মে আয়মান, তুমি আমার সন্তানকে দেখে শুনে রাখো, খবরদার কোনোদিন যেন আমি মা নাই সে অভাব না বুঝতে পারে। তুমি মায়ের ভালোবাসা দিও, কোলের ভিতরে আগলায় রাখো আমার সন্তান মুহাম্মদ। নবীজির মা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার কান্না শুরু করলেন। আবার ইলহামের মাধ্যমে বলে, হাবিব কাঁদবেন না, আপনার রব যা করে আপনার ভালোর জন্য করে, চিন্তা করবেন না। আপনি যদি কাঁদেন উম্মতের মায়ায় কখন কাঁদবেন, উম্মতের জন্য কখন কাঁদবেন। নবী কান্না বন্ধ করে দিল। কাফেলা ধরে রওনা হলো মক্কার দিকে। ওই দিকে নবীর দাদা আব্দুল মুত্তালিব ঘরের ছাদের উপরে উঠে দাঁড়াইছে। কিরে, আমার মন কেন ভালো লাগে না? আমার কাফেলা, মদিনার কাফেলা কেন এখনো ফিরে আসে না? এত কেন দেরি হয়? আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলো, মদিনার কাফেলা ফিরতে এত কেন দেরি হয়? তখন ছাদের উপর থেকে দূর থেকে খেয়াল করে দেখা যায়, ওই যে মদিনার কাফেলা দেখা যায়, কিন্তু কাফেলার ভিতরে সবাইরে দেখা যায়, কিন্তু মা আমেনারে দেখা যায় না। আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, কোথায় রে আব্বাস, কোথায় রে আবুল আহাব? সব সন্তানগুলারে ডাক দিছে। সব সন্তানগুলা এসে বলে, বাবা কি হইল, আপনি হঠাৎ করে চিৎকার মারলেন কেন? নবীজির দাদা ডাক দিয়ে বললেন, দেখো মদিনার কাফেলা দেখা যায়। আমার মন বলে, গো কাফেলার ভিতরে বুঝি মা আমেনা নাই? সবারে দেখা যায়, আমার মা আমেনারে দেখা যায় না। নবীর দাদা দৌড়াইতেছে কাফেলার দিকে, আর নবীও কাফেলা থেকে দেখছে দাদা আসতেছে। নবীও দৌড়াইতেছে দাদার দিকে। দাদা দাদা বলে নবী আমার দৌড়ায়, আর আব্দুল মুত্তালিব দৌড়ায়। হুট করে পড়ে যায়, হুষ্টি খায়া পড়ে যায়, আবার উঠে আবার দৌড়ায়। পাগল পারা হয়ে গেছে নবী আমার। দৌড়ায় আইসা দাদার কোলের ভিতরে জড়ায় বলে, দাদা গো, যদি জানতাম বাবা দেখতে যাইয়া মা হারান লাগবে, আমি জীবনও বাবা দেখতে যাইতাম না। ও দাদা, আমার তো খেউ নাই, আমি বড় এতিম হয়ে গেছি। বাবারে দেখতে পারলাম না, বাবারে দেখতে যাইয়া মারে পথের ভিতরে হারায়া ফেলছি গো দাদা। আমার যে আর কেউ সান্ত্বনা দেওয়ার মতো নাই, মা ডাকার মতো কেউ নাই, বাবা ডাকার মতো কেউ নাই গো নবী। নবী আমার এইভাবে কাঁদেন। আব্দুল মুত্তালিব বুকের ভিতরে জড়ায়া কাঁদতেছে। নবীর বয়স যখন আস্তে আস্তে আর একটু বাড়া শুরু হয়ে গেল, যখন 8 বছর পর্যন্ত পৌঁছাইল, 8 বছর পর্যন্ত নবীর দাদা আব্দুল মুত্তালিব দেখাশোনা করলেন, কোনোদিন কষ্ট পাইতে দেয় নাই। হঠাৎ করে নবীর দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে পড়লেন। সব সন্তানগুলারে ডাক দিলেন, কোথায় রে আব্বাস, কোথায় রে আবুল আহাব, কোথায় উতবা, কোথায় সাইবা, কোথায় আবু তালিব? এইভাবে করতে করতে 9টা সন্তানকে নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাকলেন। সব সন্তানগুলা কাছে আসলো। 8 বছর বয়স নবীর। নবীর দাদা ডাক দিয়ে বললেন, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আমার নাতি মুহাম্মদ একে কার কাছে রেখে যাব বলো? আরে কার কাছে রাখলে নিরাপদ বোঝা যাবে? আব্বাস কয়, বাবা আমার কাছে দেন। কয় না, তোমার কাছে নিরাপদ না। আবুল আহাব কয়, আমার কাছে দেন। কয়, তোমার কাছেও নিরাপদ না। উতবা কয়, আমার কাছে দেন। কয়, তোমার কাছেও নিরাপদ না। এক এক করতে করতে 8টা সন্তান বিদায় দেয়া দিল না মুহাম্মদকে। বলল, না, তোমাদের কাছে নিরাপদ নয়। সর্বশেষ পায়ের কাছে দাঁড়ায় রয়েছে নবীর চাচা আবু তালিব। আবু তালেব ডাক দিয়ে বলে, আব্বাজান, সব ভাইরা চাইলো, কাউকেই তো দিলেন না, তাহলে আপনি ডাকলেন কিসের জন্য? আপনি কি আমারে দিবেন? আমি তো গরিব অসহায়, আমার তেমন সন্তান নাই, আমার তেমন অর্থ সম্পদও নাই, আপনি কি আমার কাছে মুহাম্মদকে দিবেন? নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বললেন, আবু তালেব, আমি তো এই অপেক্ষায় ছিলাম তুমি কখন বলবা, কারণ আমার 9টা সন্তানের ভিতরে 8টা সন্তানের কাছে আমার এই নাতি নিরাপদ নয়, তোমার কাছে নিরাপদ। আমি অপেক্ষায় ছিলাম তুমি কখন বলবা, আর আমি তোমাকে কখন দিব। নবীজির দাদা আমার নবীজিকে
যখন আব্দুল মুত্তালিবের সব থেকে ছোট সন্তান, অর্থাৎ নবীর বাবার বড় ভাই, মানে নবীর বাবার আগে যিনি বড়, তিনি হলেন আবু তালিব, তার কাছে নবীজিকে দিলেন। আর নবীজির দাদা আব্দুল মুত্তালিব মাত্র 8 বছর বয়সেই নবী তখন ইন্তেকাল করলেন। যখন নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, 8 বছর বয়স হয়ে গেল, সেদিনকার নবী অনেক কান্না করলেন। 6 বছর বয়সে মা হারাইলাম, 8 বছর বয়সে আইসা দাদারও হালাই ফেললাম, এখন রইলাম চাচার কাছে। আবু তালিবের সঙ্গে তিনি চলাফেরা করতেছে। আবু তালেব বুকের ভিতরে আগলায়া রাখে, কোনোদিন কষ্ট পাইতে দেয় না, কোনোদিন অভাব কারে বলে বুঝতে দেয় না, ফুলের টোকা পর্যন্ত বাতিজার গায়ে লাগতে দেয় না। কোলের উপরে রাখি, ঘাড়ের উপরে নেয়, কোলের ভিতরে নেয়, বুকের ভিতরে নেয়, মাথার উপরে নেয়, সব জায়গায় নবীর আগলায়া রাখছে। এর জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিব আপনার এত মহব্বত করছে, এত ভালোবাসছে, কোলের ভিতরে রাখছে, বুকের ভিতরে রাখছে, মাথার উপরে রাখছে, ঘাড়ের উপরে রাখছে, নবী গো, তার কবরের আযাব হবে কি হবে না, তাকে জাহান্নামে দেওয়া হবে কিনা? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার চাচা আবু তালিব আমার এক সব জায়গায় শরীরে লাগাইছে, তার শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার ছোঁয়া লাগে নাই। এর জন্য হাসরের মাঠে যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, সেদিনকার তার কোন শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু আমার চাচা এক জায়গায় শুধু আমার ছোঁয়া লাগে নাই, সেই জায়গাটা হইল তার পা। তার পা বাদে শরীরের সব জায়গার ভিতরে আমি নবীর ছোঁয়া লাগছে। এর জন্য কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না, কিন্তু ওই পায়ের ভিতরে আল্লাহ তাআলা সব থেকে জাহান্নামী যারা হবে, সব জাহান্নামীদের থেকে সব থেকে কম শাস্তি যাকে দেওয়া হবে, তিনি হলেন নবীর চাচা আবু তালিব। জাহান্নামের একজোড়া জুতা পরা দিবে, এই জুতার ভিতরে এত পরিমাণে তাপ থাকবে, এই এত পরিমাণে তাপের কারণে তার মাথার মগজ পর্যন্ত ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। এটা হলো সব থেকে কম, একদম ছোট শাস্তি। তাইতে তার মাথার চান্দি পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে ভাতের মারের মতো। তার মানে বোঝা গেল আল্লাহর রাসূলের সঙ্গে তার মহব্বত ছিল, ভালোবাসা ছিল বিদায় জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না, কারণ নবীর ছোঁয়া লাগছে। ওই নবীর সঙ্গে যদি আমাদের সম্পর্ক লাগায়, তাহলে আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে? যদি বলেন করবে। সেই সম্পর্কটা লাগাইতে হবে নবীর প্রেম দিয়া, ভালোবাসা দিয়া। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ঘরে, আসে অচলনি চলে ধরা ধরে, নবীর পদবিনে ভাব সবই মিশে। চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, এই যে পৃথিবীটা ঘুরতেছে, এই পৃথিবীটা কিন্তু একটা গোলাকার, এটা একটা গ্রহ। এই গ্রহ, অনেক গ্রহ রয়েছে পৃথিবীর বাহিরে যদি আপনি যান অনেক গ্রহ পাবেন। চন্দ্র একটা গ্রহ, সূর্য একটা গ্রহ। যারা চাঁদের দেশে গেছেন, বৈজ্ঞানিকরা বলছে এই পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে, সেই জায়গার ভিতরে কেউ বসবাস করে না, কারণ সেখানে অক্সিজেন নাই, বায়ু নাই, যার কারণে মানুষ বসবাসের উপযোগী নয়। ঠিক এই পৃথিবীর মতো অনেক গোলাকার গ্রহ রয়েছে, তার মধ্য থেকে আল্লাহ একটা গ্রহ পৃথিবীর ভিতরে মানুষকে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। দেখেন এই ছোট্ট একটা পৃথিবীর ভিতরে এসে মানুষ এত তাকাব্বারি করে, এত অহংকারী নেয়, এত সম্পদের বাহাদুরি দেখায়, এত গৌরব দেখায়। ছোট্ট একটা গ্রহের ভিতর থেকে তুমি সামান্য সম্পদের মালিক হইয়া নিজেকে যদি এত বড় ভাবো, তাহলে যে আল্লাহ হাজার হাজার শত শত এরকম গ্রহ বানাইছে, এরকম 7 আসমান 7 জমিন বানাইছে, সব কিছু যেই মালিক বানাইছেন সেই মালিক তাহলে কি পরিমাণে অহংকার করা দরকার। কিন্তু এর জন্য আল্লাহ বলেন, শোনো মানুষ, অহংকার হলো আমার চাদর। কার চাদর?
আল্লাহর চাদর। আল্লাহ কয় অহংকার হলো আমার চাদর। দুনিয়ার মানুষ কেউ অহংকার করতে পারবে না। অহংকার যদি করতে হয় আমি আল্লাহ করব। যেই ব্যক্তি দুনিয়াতে বৈশা অহংকার করে, দামাক দেখায়, গৌরবের সঙ্গে চলাফেরা করে, অহংকারী ভাব দেখায়, ওই লোকটা যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এর জন্য অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। যে এরকম একটা সামান্য একটা গ্রহের ভিতরে আপনার রাজত্ব দিছে, আপনার সম্পদ দিছে, আপনার শক্তি দিছে, কিন্তু এরকম কত গ্রহ আছে সব নিয়ন্ত্রণ করে আল্লাহ। তাহলে সেই আল্লাহ হলো অহংকার করার একমাত্র মালিক। দুনিয়ার আর কারোর অহংকার করার কোনো অধিকার নাই। এজন্য আল্লাহ বলছে অহংকার আমার চাদর। কেউ যদি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করবে। আল্লাহ আমাদেরকে এই অহংকার থেকে হেফাজত করুক, বলে না আমিন। আমরা একে অপরকে দেখলে অনেক সময় অনেক এতভাবে খাটো করে কথা বলি, আরে দূর, ও কি জানে, আর আমি বেশি জানি, ও কি সূরা পারে, আর কণ্ঠ আছে, বা ও কি আছে, লেখাপড়া আছে, একটু মূর্খ, নাই অর্থ, নাই সম্পদ, কিচ্ছু নাই, এরকম বলে না। এই কথাগুলো যারা বলে এটা হলো অহংকার, গৌরব দেখায়, রিয়া যাকে বলা হয়। এটা করা কখনো যাবে না। যে অহংকার করলো তার জীবনের সব আমলগুলোই নষ্ট করে ফেললো, কোনো কিছু কাজে আসবে না। আর 2 নাম্বার সব থেকে মারাত্মক আর একটা জিনিস, সেটা হলো গীবাত। গীবাত সব থেকে বড় ধরনের গুনাহ। যেমন আপনি ধরেন আপনার বাড়ি আর একটা বাড়ি, দুইটা বাড়ি পাশাপাশি, মাঝখান থেকে আপনি একটা ওয়াল উঠলো আর কি, দুই বাড়ির সীমানা যাকে বলে। আপনি এই পাশে একটা গাছ রোপণ করলেন, এই যে গাছ, এই গাছটা ধরেন একটা খেজুর গাছ। খেজুর গাছটা বড় হইয়া ভাঁজ দিয়ে পাশের বাড়ির দিকে মাথা ঝুঁকে পড়ছে। এখন খেজুর হয়েছে ঠিকই, খেজুরকে আপনি খাইতে পারবেন না, পাশের বাড়ির লোক খাইবে। পাশের বাড়ির লোক কিন্তু খাবে, আপনি কিন্তু পাচ্ছেন না। খেজুরটা ভাঁজ দিয়া ওই পারে চলে গেছে, আপনার সীমানার বাহিরে। আপনি যদিও পান, ওই যা থাকবে খাওয়ার পরে, তো মূলত আপনার আড়ালেই সব খাইয়া ফেলবে। ঠিক। আর যখন আপনি এক ব্যক্তির গীবাত করবেন, চায়ের দোকানে বৈশা, বাজারে বৈশা, দুইটা লোকের সামনে বৈশা যখন এক ব্যক্তির গীবাত করবেন, আরে অমুক লোক তো ভালো না, অমুক সমুক কত খারাপ কিছু আছে, হ্যাঁ, এই বিষয়গুলো যখন আপনি বলবেন, আল্লাহ রাসূল বলে যার গীবাত করে তার লাভ কেমন। ওই ব্যক্তি যত আমল করছে, যার গীবাত করতেছে তার আমল নামায় ওই আমল চলে যাচ্ছে, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির গীবাত করতেছে ওই ব্যক্তির যত গুনাহ আছে সব এনার আমল নামে আসতেছে। এখন আপনারা ভাইবা দেখেন, গীবাত করবেন কি করবেন না? গীবাত যার করবেন তার লাভ আছে, আপনার ক্ষতি। এর জন্য আল্লাহ রাসূল বলছে তোমরা গীবাত থেকে নিজেদেরকে হেফাজত করো। নবীজি চাচা আবু তালিব কোন জায়গায় নবীরে রাইখা যায় না, সব যে যায় নবীরে বুকের ভিতরে আগলায় রাইখা নিয়ে যায়। তো একদিন হঠাৎ করে নবীর বয়স যখন 12 বছর, কত বছর? 12 বছর। ওই সময় নবীজির চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাবে। তা মক্কা থেকে সিরিয়ার পথ প্রায় 1550+ কিলোমিটার। যখন যাইব তখন নবীজি বাহানা শুরু করে দিল, তো চাচা আমি আপনারে ছাড়া কখনো একা থাকি নাই, আমি আপনারে ছাড়া থাকবো না, আপনি আমারে সাথে কইরা ব্যবসায় নিয়ে যান, বাণিজ্য। তা নবীজির চাচা আবু তালিব বললেন, না বাতিজা, তুমি ছোট মানুষ, তুমি যা কি করবা, খুব কষ্ট হবে। তো অন্য লোক যারা ছিল সাথী সঙ্গী তারা বললো, যেহেতু এত বাহানা করে নিয়ে আনলাম সাথে, রাই খেলাম। নবীর চাচাও চিন্তা করলো কখন পর্যন্ত, আজ পর্যন্ত একা ছাড়ি নাই, আজকেও ছাড়বো না, তাই নিয়েই যাই সাথে করে। তা উনি যখন সিরিয়ার পথ ধরলেন, কাফেলা নিয়ে রওনা হইলেন। যাইতে বুসরা নামক একটা এলাকা, ওখান থেকে সিরিয়া খুব কাছাকাছি। তো ওখানে যাইয়া তারা তাঁবু টানাইলেন, ওখানে তাদের কাফেলা বিরতি দিবে। তো ওই পাশেই ছিল একটা গির্জা ইহুদিদের। ওখানে একজন ইহুদিদের পণ্ডিত যাকে বলা হয়, তার নাম ছিল বুহায়রা। বুসরা শহরে বুহায়রা নামক একজন পাদ্রী, ইহুদি পাদ্রী, উনি ওইখানে দাঁড়ায়া উনি তাওরাত জবুর ইনজিল সব কিতাবগুলা ঘাইটা দেখছে যে শেষ জামানায় একজন নবী আসবে। ওই নবী কিভাবে আসবে, কি করবে, ওই নবী তার চাচার সঙ্গে সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে 12 বছর বয়সে রওনা হবে, সব ডিটেলস লেখা। উনি ওইগুলা পড়ছে আর অপেক্ষায় আছে কখন সেই শেষ জামানার নবী এই রাস্তা দিয়ে যাবে, আমি নিজের চোখে দেখবো। সুবহানাল্লাহ। একটা ইহুদি পাদ্রী নবীর প্রতি কত ভালোবাসা দেখে। নবীর চাচা যখন কাফেলা বিরতি দিয়া যখন ওখানে বসলেন, সব লোকজন নিয়ে নবীর চাচা আবু তালিব একটা গাছের বড় একটা বট বৃক্ষ, একটা গাছের ছায়ার নিচে বসলেন। আর নবী চিন্তা করলো, যেখানে মুরব্বীরা বসে এখানে তো বসা যায় না। নবী একটু আদব দেখায়া একটু দূরে যাইয়া একটা মরা গাছ
গাছের ভিতরে কোনো পাতা নাই, একদম মরা, ফুল নাই, ফল নাই, পাতা নাই, কিচ্ছু নাই। নবীজি ওই গাছটা নিচে দিয়ে আস্তে করে হেলান দিয়ে চক্ষু বন্ধ করছে। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মরা গাছের ভিতরে পাতা ফলে ফুলে ভরপুর করে দিছে। জোরে গান সুবহান। মুহূর্তের মধ্যে গাছের ভিতরে ফল পাতা ভইরা গেল। ওই জিনিসটা কেউ খেয়াল করে নাই। ওই যে ইহুদি পাদ্রী অনেকদিন যাবত অপেক্ষা করতেছে কখন নবী যাইবে আর পথ দিয়া। উনি দূর থেকে, ঘর থেকে, জানালা থেকে দেখতেছে এই মানুষগুলো এক জায়গায় বসে আছে, আর ওই ছোট্ট বাচ্চা মানুষটা মরা গাছের ভিতরে যায়া হেলান দিতে দেরি, মুহূর্তের ভিতরে গাছ জিন্দা হইতে দেরি হয় না। আর একটা জিনিস খেয়াল করে দেখলো, ওই জায়গার উপরে একখণ্ড মেঘ আইসা এমন ভাবে মাথার উপরে ছায়া দেওয়া শুরু করে দিল, কিঞ্চিত পরিমাণ রোদ দিলে তাপ তার গায়ে লাগে না। পাত্রী মনে মনে ভাবতে লাগলো, খোদার কসম, আমি যারে আজ থেকে তালাশ করতেছি বহু আগে থেকে, শেষ জামানার পয়গম্বর কেমন হবে গো, আমার ভাগ্যে আছে কিনা রে। আহা, সেই নবী তো এই যে দেখা যায়, যত কিতাব পড়ছি কিতাবের ভিতরে যা কিছু পাইছি সব কিছু তো মিলে যায়। আহা, এই নবীরে যদি একটু মেহমানদারি করাইতে পারি রে, আমার অন্তরটা শীতল হয়ে যাবে, আমার কলিজাটায় বড় শান্তি পাবো। এই বইলা ইহুদি পাদ্রী আইসা নবীজির চাচা আবু তালিবের কাছে আইসা দাওয়াত দিলেন। আপনারা যদি কেউ কিছু মনে না করেন, আজকে আপনার দুপুর বেলা আমার বাড়িতে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। তারা দাওয়াত রাখলেন, কিন্তু দেখেন যার দুসিলায় দাওয়াত দিল তারে নেয় না। নবীজির চাচা আবু তালেব বলেন, বাতিজা তোমার যাওয়ার প্রয়োজন নাই, এই কাফেলার মধ্যে যত মাল জিনিস আছে সবগুলো তুমি দেখে শুনে রাখো, আমরা দাওয়াত খায়া চলে আসবো, কোনো জায়গায় তুমি যাইবা না। ঠিক আছে চাচা, আপনারা দাওয়াতে যান, আমি মাল সাবানা পাহারা দিব। আমার নবী যখন দাঁড়ায় রইলেন, ইহুদি পাদ্রী খাবারের আয়োজন করলেন। সব লোকগুলো দেখা যায়, কিন্তু যারে দাওয়াত দিছে তারে তো দেখে না। কিন্তু তখন ইহুদি পাদ্রী বললেন, ও আবু তালিব, আপনার বাতিজারে কি সাথে করে আনেন নাই? কয় না, মাল পাহারা দেওয়ার জন্য রেখে আসছি। আহা, কি করলেন? আমি তো তাকে দেখার জন্যই আপনাদের দাওয়াত করছি, যান তাকে নিয়ে আসেন। নিয়ে আসা হলো। খাবার খাওয়ার শেষে এবার আবু তালিবের কাছে ইহুদি পাদ্রী বলতেছে, আবু তালিব, তোমার কাছে আমি যেই কয়টা প্রশ্ন করব সব কয়টার প্রশ্ন তুমি জবাব দিবা। কয় বলো বলো, এই সন্তান তোমার কি হয়? বাতিজা, বাবার নাম কি আব্দুল্লাহ? কয় হ্যাঁ। মাতার নাম কি আমেনা? কয় হ্যাঁ। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? কয় হ্যাঁ। এনার জন্ম কি মক্কায়? কয় হ্যাঁ। আহা, ইনি কি মায়ের গর্ভে থাকতেই বাবা মারা গেছে? কয় হ্যাঁ। আরে আবু তালেব, তুমি চিনতে পারো না তোমার সাথে ইনি কে আছে? তাওরাত জব্বুল ইনজিল কিতাবগুলো আমি পড়ে পড়ে দেখছি, শেষ জামানায় একজন নবী আসবেন, তিনি হবেন এরকম বৈশিষ্ট্যের অধিকারী। সব কিছু মিলে যাচ্ছে। খোদার কসম করে বলি, আমি এই নবীর অপেক্ষায় ছিলাম। আমি তোমাকে একটা অনুরোধ করি, খবরদার তুমি এই বাতিজাকে সাথে নিয়া, শেষ জামানার নবীকে সাথে নিয়া সিরিয়ার দিকে যাইও না। সিরিয়ার দিকে যদি যাও, তোমার বাতিজাকে জীবিত আর রাখতে পারবা না। কেন? কারণ সিরিয়ার সব ইহুদি বেশি, এরা তাওরাত জব্বুল ইনজিল সব কিতাবগুলো ঘেটে ঘেটে দেখছে। শেষ জামানায় একজন নবী আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, একে যদি সিরিয়ায় নিয়ে যাও, একে দেখার পরেই তারা চিনে ফেলবে, আর তারা অপেক্ষায় আছে তাকে হত্যা করে ফেলবে। এর জন্য তুমি ব্যবসা বাণিজ্যের কাজ এখানেই শেষ করো, আর সিরিয়ার দিকে যাইও না। এই কথা শুনে নবীজির চাচা আবু তালেব ওখানেই ব্যবসা বাণিজ্যের কাজ শেষ কইরা সিরিয়া না যায় মদিনার পথ ধরছে। জোরে কান সুবহান। মক্কার দিকে রওনা হয়ে গেছে। তাহলে আমার নবীজি দেখেন, ওপেন প্রকাশ্যে 40 বছর আগে, অনেকে বলে যে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছে, কথাটা সম্পূর্ণটা বানোয়াট। নবী যদি 40 বছর বয়সে নবী হয়, তাহলে তার আগে নবীজির সোয়ায় মরা গাছ জিন্দা হয় কেন? এর জন্য এক হাদিসে আসছে, নবী বলেন যে এক সাহাবী বলছে, নবী আপনি কখন থেকে নবী? নবীজি বলেন, আদামা বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন কাদা মাটির ভিতরে গড়াগড়ি খায়, অর্থাৎ যখন
কাদামাটি দিয়ে আল্লাহ চিন্তা ভাবনা করছে আদম বানাবে, তার পূর্বেই আমি নবী। সুবহানাল্লাহ। সেই নবী পাই আমরা খুশি না বেজার? তো ওই নবী চিনতে হবে, বুঝতে হবে। ওই নবী যা কিছু করছে সে আমল করতে হবে, নবীর সম্মান দিতে হবে, নবীর ইজ্জত দিতে হবে। কারণ মক্কার কাফেরেরা আমার নবীর ইজ্জত দেয় নাই, আমার নবীর সম্মান দেয় নাই, বলতো এও যা আমরাও তো তা। এর জন্য খবরদার, কেয়ারফুল। নবীজি হলো ইমানের মূল ফাউন্ডেশন। নবী সম্পর্কে আকীদা থাকতে হবে খুব ক্লিয়ার, কোনো ভেজাল থাকা যাবে না, তাহলে আপনার ইমান আমল সব নষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহর উপরে ইমান আনছেন, নবীর উপরে আনেন নাই, আপনি ইমানদার না। এই জন্য আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নিজের নামের পাশে নবীর নাম যোগ করছেন এই কারণে যে আতিউল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আন, ওয়া আতিউর রাসূল, এবং এরপরে আমার রাসূলের উপরে ঈমান আন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ এবং রাসূল, আল্লাহর পরেই যার সম্মান তিনি হলো আমার নবী, দো জাহানের বাদশা কামলিওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর পরে ইজ্জতের জায়গা হলো আমার নবী, কারণ আমার নবী সেই সম্মানটা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমলে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।